রাজ্যে পরিবহন সেক্টরকে নতুন রূপ দেওয়ার জন্য রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যে পরিকল্পনাগুলি আগামী কিছুদিনের মধ্যে বাস্তবায়িত হবে। এক্ষেত্রে সবার আগে প্রয়োজন সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সহায়তা। আগরতলা গুর্খাবস্তি স্থিত দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা স্টেট সেন্টারে কনফারেন্স হলে পরিবহন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবহন দিবস উপলক্ষে এবছর এক গুরুত্বপূর্ণ আলোচনা চক্র আয়োজন করে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ত্রিপুরা স্টেট সেন্টার। রবিবার আগরতলা গুর্খাবস্তি স্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত আলোচনা চক্রের মূল বিষয়বস্তু ছিল ত্রিপুরার জল প্রতিরোধী সড়ক নির্মাণ, চ্যালেঞ্জ, সুযোগ এবং উদ্ভাবন। সময়োপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা চক্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এতে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও দপ্তরের ইঞ্জিনিয়াররা। আলোচনা চক্রে আনুষ্ঠানিক সূচনা করে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রচেষ্টাতে। আগে রাজ্যে ছিল মাত্র একটি জাতীয় সড়ক, আর এখন মোদীজির প্রচেষ্টায় রাজ্যে জাতীয় সড়ক হয়েছে 6টি। রাজ্যে আরও নতুন করে কয়েকটি জাতীয় সড়ক তৈরি করা হবে। শুধু সড়ক ব্যবস্থাই নয়, রেল বিমান পরিষেবাও এখন অনেকটা উন্নত হয়েছে। এখন রাজ্য থেকে একাধিক দূরপাল্লা এক্সপ্রেস ট্রেন যাতায়াত করছে। রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন চলছে এখন রাজ্যে। বিমান পরিষেবারও ব্যাপক পরিবর্তন হয়। প্রতিদিন 18 থেকে 20টি বিমান উঠানামা করছে। সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায়। To all of us, the Rajdhani Express is flying from Agartala to Delhi via Guwahati. It's a big achievement so far the rail transportation is concerned. Not only this Rajdhani Express, we have Kanchenjunga, we have Lokmanya Tilak Express, we have other railway services, Kisan Rail, Tejas, everything is been given to the state by our Honorable Prime Minister as well as our Government of India in our time. So, when it comes to air connectivity, every day 18 to 20 number of aircrafts, aeroplanes are touching our state as well as it is again taking off to connect with different states of our country. So, it speaks in volume when it comes to our achievement in the spheres of transportation as a whole. So today's subject, I am not getting into the subject of today's program, that construction of water resistant roads in Tripura, challenges, opportunities and innovation. I think different keynote speakers are there. Bureau Report, Search India TNN.